তো কি খবর সবার, আশা করি তোমার সবাই ভালো আছো। আজকে ভাই আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো না, সেটা হচ্ছে ভাই রিলেটিভ। এই জিনিসটা ভাই এমন একটা জিনিস ভাই, ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমি যদি ভূতের পরে একটা কিছুতে ভয় পেয়ে থাকি, সেটা হচ্ছে ভাই রিলেটিভ। বলেন কি? কারণ ভাই তোমার বাড়ির পাশে বিড়ালও না ভাই তোমাকে জিজ্ঞাসা করে তোমার ঘরে ঢুকে, মানে তোমার ঘরে ঢোকার আগে ও ম্যাও ম্যাও করে চিল্লাতে থাকে, মানে ম্যাও, মানে আমি আসবো সে চিল্লায়। কিন্তু ভাই রিলেটিভ, তুমি এবার ধরো কথার কথা এই শীতকালের মধ্যে তুমি এবার প্যান্টের মধ্যে হাত ঢুকায়নি, আরামসে শুয়ে শুয়ে ফোন দেখছো, ঠিক আছে, আর একদম ফিল আলাদা লেভেলে, ঠিক আছে। হট করে ভাই কোথার থেকে এসে জুড়ে বসবে, ঠিক আছে ভাই, দরজা মঞ্চা খুলে মুলে দিয়ে ঢুকে যাবে। প্রাইভেসি নামের জিনিসই নেই ভাই। সঠিক বলেছেন। সূর্য চাঁদের ভাই একটা নির্দিষ্ট জায়গা আছে যেই দিক থেকে ওরা ওঠে, কিন্তু এদের ভাই কোনো ইসে নেই। এদের ভাই সব জায়গাতে দেখা যায়, মানে কোনো কোনো সময় তুমি জানলার বাইরে তাকাবে রিলেটিভ, ওরা এখান থেকে তাকায় তোমার দিকে। কোনো সময় বাইরে গিয়ে দেখবে রিলেটিভ, কোনো সময় তুমি ঘরে শুয়ে থাকবে তোমার পাশে দেখবে রিলেটিভ, বিয়ের পরে তুমি ওই ঘরে গিয়ে দেখবে রিলেটিভস। আর রিলেটিভস এর ভাই একটাই ভাই একটা কাজ ভাই, এই আত্মীয় যাত্রার মানে একটা ভাই খুবই ভালো একটা মানে গুণ আছে, খুদ ধরা ভাই, খুদ ধরা, মানে সেই লেভেলের খুদ ধরতে পারে ভাই। ঠিক বলেছো। মানে তোমরা বুঝতে পারছো না, মানে তোমার একটা আন্দাজ দিক। আমি এই কিছুদিন আগে হার্ডওয়্যারের কাজ শিখছিলাম, ঠিক আছে, কম্পিউটার। তো হার্ডওয়্যারের কাজ শেখার সময় আমি টুকটা খুলে টুলে আর লাগানো, নতুন বিল্ডিং করা, তারপরে সফটওয়্যার ইনস্টল, উইন্ডোজ ইনস্টল, এইসব যাই হোক একটা কিছু, ঠিক আছে, এত কিছু করতাম। তো শিখছি, সবই করছি। এবার তখন হট করে ওই সময় আমার বাড়িতে রিলেটিভ আসলো বহু দূর থেকে, ঠিক আছে। এসে ভাই সে কি বলছে, তা কি শিখছিস, কি মানে কম্পিউটার কি করছিস? এই হার্ডওয়্যার। আমি তো সেই মানে এই নিয়ে বললাম, মানে একটা ফর্মা নিয়ে বললাম যে আজ পর্যন্ত কিছু বলতে পারিনি, বাড়ির লোক ভাই ভাবে যে কি বলবে, সেই সারাদিন তো পদ উল্টে শুয়ে থেকে সারাদিন বাড়িতে, ও আর কি বলবে যে কি করছে। তো এখন একটা সুযোগ পেয়েছিলাম ভাই বলার মতো, ওটার উপর মানে নিল। মানে আমি বলছি যে আমি এই শিখছি, এসএমপিএস না এইসব বলছি, ঠিক আছে। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। এবার এসএমপিএস, এই যে ওয়াটার শুনছো না, এইটা ভাই এতক্ষণ আমি সব যা যা বলে সব কথার উত্তর দিয়েছি, ঠিক আছে, সব কথার উত্তর দিয়েছি, সব কটা একদম সঠিক সঠিক উত্তর দিয়েছি। ওই এসএমপিএস এটারও যা জিজ্ঞেস করেছে সবই জিজ্ঞেস মানে বলে দিয়েছি, কিন্তু উনি কোনো জায়গায় না পেয়ে ওই একটা জায়গায় এসএমপিএস এর ফুল ফর্মটা কি, কেন ভাই? মানে আমি আমি জানি না ভাই, আমি মানছি আমি নাই জানতে পারি, ঠিক আছে, ঠিকই, তবে ফুল ফর্মটা কিচ্ছু পাচ্ছ না ভাই। ওই একটা জিনিস করে আমি খুদ ধরে দিয়ে গেল, মানে বহুত কি বলবো, মানে মাঝে মধ্যে ভাবি এরা ভাবে ভাই আমি সব থেকে উচ্চ লেভেলের জ্ঞানী, আমার থেকে বড় জ্ঞানী হতেই পারে না, যদি হয়ে যায় তাকে আমি খুব ধরেই আসবোই। ছোটবেলা থেকে আমি একটা জিনিস দেখেছি ভাই, আমার মার বাড়ির পাশের রিলেটিভস আর আমার বাবার বাড়ির পাশের রিলেটিভস মধ্যে বহুত পার্থক্য ভাই, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। ইহা সত্য, ইহা সত্য, ইহা সত্য। মানে তুমি এবার ভাই তোমার লাইফে এমন একটা টাইম একদিন আসবে যেদিন তুমি ভাই স্কুল কলেজ সব পাশ করে ভাই তোমার কেরিয়ারের জন্য তুমি ভাবনা চিন্তা করবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এবার তোমার চিন্তা ভাবনা সেটা আলাদা বিষয়, কিন্তু তোমার বাড়ির লোক যদি চিন্তা ভাবনা করা শুরু করে, তখন ভাই ওটা তোমার রিলেটিভসদের কাছে যাবেই, ঠিক আছে। আর তখন ভাই, তখন যদি তোমার রিলেটিভসদের কাছে এই কথাগুলো যায় ভাই, তোমার ভাই তুমি মনে করো না তুমি শেষ ভাই, তুমি যা করতে চাও সেটা তো কোনোদিনও তোরা করতে দেবেই না। আর তুমি যেটা করতে চাও না সেটাই তোমার করতে হবে। বলো কি, তুমি সত্যি বলছো? কথার কথা তোমার ব্যাপারে তুমি গিয়ে বললে বাবা আমি ইউটিউবার হবো, ঠিক আছে, তোমার বাবা বলবে ঠিক আছে দাঁড়া আমি একটুখানি কয়েকদিন কিছুক্ষণ পরে তোকে জানাচ্ছি। হাত চলে ওই কাছে ফোন করবে, তার মধ্যে একজন ভাই থাকবে, সেই একজন বলবে কি এরকম ফালতু কথা তো জীবনে শুনিনি। ছেলেরা এখন একটু ডাক্তার ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার এইসব বানাস, ওরা ভাই গুনে গুনে তিনখানা ক্যারিয়ার কথাই জানে, ডাক্তার লয়ার আর ইঞ্জিনিয়ার। ভাই এই তিনটের বাইরে কিছু হয়ে যাবে না, এর বাইরে যদি তুমি হয়ে যাও ভাই তোমার জীবন তুমি বৃথা ভাই। তোমার জীবনে তোমার কলেজে তুমি কি করেছো, এমএ বিএ পাস, আমার ওসব দেখে লাভ নেই ভাই। বলেন কি? তুমি ভাই খতম। তুমি কি করছো, তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করে বা ইউটিউব করে বা কোনো ভালো অন্য নিজের প্যাশন ফলো করে যদি তুমি ওর থেকেও ডবল টাকা ইনকাম করো, তাও তুমি ভাই ক্যারিয়ারে ফেল হয়ে গেছো ওদের মধ্যে। ঠিক বলেছো। জীবনে 1 থেকে এই 9 অব্দি যা যা পরীক্ষা দিয়েছি না ভাই, সেইবেলা আমি একটা কোনো রিলেটিভস দেখতে পাইনি ভাই, একটাও দেখতে পাইনি। যেই ভাই বোর্ডস নামটা জুড়ে গেল না ভাই পরীক্ষার সামনে, ঠিক আছে, সেই অমনি ভাই সবাই উদয় হয়ে পড়েছে। কিছু কিছু রিলেটিভস তুমি এমনও দেখতে পারবে ওই সময় বোর্ডসের সময়, যারা ভাই তোমার জন্মের সময় মানে তোমার একবার দেখেছিল, আর এই এখন মানে বোর্ডসের সময় তোমার খবর নিচ্ছে। আর রেজাল্ট আসলে তো তোমার খবর আছে ভাই, তোমার কোন জায়গাতে ফোন চলে আসবে, মানে তখন সেই দিনের জন্য তোমার মনে হয় তুমি কোনো মিনিস্টার হবে হয়তো, মানে কোথাতে ফোন আসবে। যেই মানে তোমার যেই কাকা ভাই আমেরিকা কানাডা এইসব জায়গায় যদি কেউ থেকে থাকে ভাই, সেইখান থেকেও ফোন চলে আসবে ভাই, হ্যাঁ বোর্ডসের রেজাল্টটা কেমন হলো, ও আচ্ছা ভালো হয়নি, আহারে, চোখের পানিতে বোকটা বাইসা যা। ও পাস তো করেছে তাই অনেক। আরে ভাই তাই অনেক, সেটাই হচ্ছে কথা, তাই অনেক। এই কথাটা যে বলেছে, এই কথাটা যদি ধরেও রাখতো তাও মানা যেত। তাই অনেক বলে কিছু করবে, ঠিক আছে আমি একটু পরে ফোন করছি।
হ্যালো, বলছি জানিস তো ও ছেলেটা এমন পেয়েছে, মানে সব জায়গায়, মানে ভালো ঠিক আছে পাস হয়ে গেছে বলে ভাই সবার কাছ থেকে ভাই ছড়িয়ে বেড়াবে ভাই। আর ভাই রিলেটিভস মানে এই আত্মীয়তার ভাই সন্তানগুলো ভাই কিছু কিছু এরকম টাইপেরই ভাই। মানে আমি তোর সঙ্গে কতদিন পরে দেখা হচ্ছে, তুই কথা বলে লজ্জা পেতেই পারিস, আমিও পাচ্ছি। তবে আমি যখন তোকে সেদে হাত বেড়াচ্ছি কথা বলার জন্য, তুই মানে মুখ ফেরা নিয়ে কোথায় চলে যাস ভাই? মানে আমার সঙ্গে ভাই এরকম হয়েছে, আমার ভাই অনেকদিন পরে সে এসছে, তার সঙ্গে কথা বলতে গেছি, সে আমার সঙ্গে কথা বলে না, আমিও তার সঙ্গে কথা বলি না, কিন্তু আমি মনে সাহস ঢুকিয়ে আমিও গেছি, মনে সাহস করে মানে ভাবলাম না আমার সেদে কথা বলা তো বাচ্চা মানুষ, বাচ্চা বলতে কত বলছে আমার থেকে 1-2 বছরের বাচ্চা, ঠিক আছে, বা মানে বয়সে ছোট, আমি সেদে কথা বলতে গেছি। মানে আমি যে ডাক দিয়েছি, ডাক দেওয়ার পরে পিছনে ঘুরে চলে গেল। আমার ভাই সেই দিনের পর থেকে আজ পর্যন্ত আমি না রিলেটিভসের কোনো বাচ্চা কাচ্চার সঙ্গে ভাই কথা বলি। আর না দেখো ভাই, আমিও তো কোনো দিক দিয়ে দেখতে গেলে কারো না কারো রিলেটিভস নাকি ভাই, আমি তো এরকম করি না ভাই, আমি তো কারোর খবর দিতে চাই না ভাই, হ্যাঁ কত পেয়েছে, কি পেয়েছে, কেন করেছে, হ্যাঁ ও বাবা কম পেয়েছে তাহলে আমি তো ঠিক আছে সরি, না না ঠিক আছে পাস তো হয়ে গেছে, অনেক বড় ব্যাপার, ঠিক আছে এইসব বলতে আমি অন্য কারোর তো ছড়াই না ভাই। তাহলে তারা ফোনই করবো না ভাই, তার রেজাল্ট কেমন হয়েছে না হয়েছে, আমার সঙ্গে যদি যদি কোনোদিন দেখা হয় তাহলে ভাই কথা বলবো, রেজাল্টের কথা মনে থাকলে জিজ্ঞেস করবো, নাহলে করবো না ভাই, ফুটে যা হয়ে গেল। ঠিক বলেছো। কিন্তু এদের কারণে রেজাল্টের সঙ্গে কি একটা কানেকশন জুড়ে দিতে হবে ভাই। ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে ভাই লাইক করো ভাই ভিডিওটাকে, আর ভিডিওটা যদি তোমার একটু রিলেটেবল মনে হয় যে না ভাই এরকমই করে এই রিলেটিভস গুলো এসে বাড়িতে, তাহলে ভাই সাবস্ক্রাইবটা করে নাও, এরকম অনেক ভিডিও আরো পাবে। আর ভাই ভিডিওটা পাঠিয়ে দাও সেরকম কিছু রিলেটিভসদের ভাই, ইনডাইরেক্টলি পাঠাও, দেখ ভাই ভিডিওটা খুব ভালো, ঠিক আছে, তাদের বোঝাও ভাই আমাদের কি কি মানে সমস্যা এইসব বিষয়গুলো নিয়ে। আপনার বুদ্ধি ভালো। তো ভাই দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, ভিডিও দেখতে থাকো এবং সাপোর্ট করো। বাই।